হ্যালো স্টুডেন্ট, এডুকেশন কেয়ারপি চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি এইচএস 2024 বায়োলজিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যে বিষয়গুলি জোর দিয়ে তোমাদের পড়তে হবে সেগুলি হলো জনন। জননের তোমরা বলবে পার্থক্য লেখো, যেটা বলবে দ্বিবিভাজন এবং বহুবিভাজনের পার্থক্য, কাটিং ও লেয়ারিংয়ের পার্থক্য, অ্যালোগেমি ও জ্যানোগেমির পার্থক্য, আইসোগেমি ও উগেমি, স্পার্মাটোজেনেসিস বা স্পার্মিওজেনেসিস। এরপর বলবো এসএকিউ সংক্রান্ত আলোচনা। এরপর বলবো কর্কোদ্গম বা বার্ডিং কাকে বলে, উদাহরণ দাও। খণ্ডীভবন কী, অনুবিস্তরণের সুবিধা লেখো। অটোগেমি বলতে কী বোঝো, স্বপরাগযোগের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। অ্যান্টোমোফিলির দুটি বৈশিষ্ট্য লেখো। দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন ও একবীজপত্রী ভ্রূণের গঠন সংক্ষেপে লেখো। পার্থেনোজেনেসিস ও পার্থেনোকার্পি কাকে বলে। এছাড়াও শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ ও সার্টলি কোষ সম্পর্কে আলোচনা। এবার হচ্ছে কাজ লেখো। কাজ লেখো হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লিউটিয়াম, রজতচক্রের দশাগুলি কী কী। এছাড়াও রজতচক্রের নিয়ন্ত্রণে দুটি হরমোনের নাম লিখবে। এলএইচ সার্চ বলতে কী বোঝো। সংজ্ঞার মধ্যে থাকছে ক্যাপাসিটেশন, অ্যাক্রোজম বিক্রিয়া, মানবদেহে পলিস্পার্মি বন্ধ করার দুটি কৌশল, প্লাসেন্টা থেকে কী হরমোন নির্গত হয়, শিশুর জন্মের পর থেকে কোলোস্টাম খাওয়ানো হয় কেন, মানবদেহে স্ত্রী জননতন্ত্রের চিহ্নিত চিত্রসহ বিবরণ দাও, পুরুষদের যৌন সঞ্চারিত দুটি রোগের নাম, হ্যাপাটাইটিস বি রোগ কোন অঙ্গকে আক্রমণ করে, হ্যাপাটাইটিস বি এর জন্য ভাইরাসটি দায়ী, কোন ভাইরাসটি দায়ী, ভেসেক্টমি ও টিউবেক্টমি কী, অ্যামিনোসেনোটোসিসের প্রয়োজনীয়তা কী, আইইউডির পুরো নাম কী, গর্ভনিরোধক পদ্ধতি দুটি রাসায়নিক পদ্ধতির নাম লেখো, সহযোগী জননগত প্রযুক্তির দুটি পদ্ধতি লেখো। এবার নেক্সট চ্যাপ্টার আসবো জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তনের মধ্যে তোমরা পড়বে বোম্বে ফিনোটাইপ বলতে কী বোঝো, এপিস্টেসিস কী, মৌমাছির লিঙ্গ নির্ধারণে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝো, অকরণ সৃষ্টিতে ক্রসিং ওভারের ভূমিকা, প্রতিস্থাপন মিউটেশন কয় প্রকার ও কী কী। এবার পার্থক্যর মধ্যে পড়বে প্যারাসেন্ট্রিক ও পেরিসেপ্টিক, ট্রানজিশন ও ট্রান্সভার্সন, রাজকীয় হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অভাবে হয়, ক্রিসমাস ডিজিজ কী, স্বাভাবিক বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে স্বাভাবিক পুত্র হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ, বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার বিবাহে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ, হাইড্রোফিটালিস ও কুলিচ অ্যানিমিয়া বনাতে কী বোঝো, ডাউন সিনড্রোমের তিনটি বৈশিষ্ট্য লেখো, ডাউন সিনড্রোমের কারণ, টার্নার সিনড্রোম ও ক্লাউনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপগুলি কী কী, ডিএনএ হলো জেনেটিক পদার্থ, এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, কোন বিজ্ঞানীরা এই পরীক্ষা করেন। এছাড়াও থাকছে হার্শে ও চেজের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো, মেসেলটন ও স্টালের পরীক্ষা থেকে কী সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। এবার সংজ্ঞা কী লিখবে তোমরা, ওকাজাকি ফ্র্যাগমেন্টস কী, রেপ্লিকন, ল্যাগিং ও লিডিং, স্ট্র্যান্ড, সাইন ডালগারেন সিকোয়েন্স। এছাড়াও ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশাটি সংক্ষেপে লেখো, ট্রান্সলেশনের স্টার্ট কোডন ও স্টপ কোডন ও কী কী, ট্রান্সলোকেশন কী, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাউদার্ন ব্লটিংয়ের প্রয়োগ কী, মিলার ও উলের পরীক্ষা কী কী পদার্থ থেকে কী কী উৎপন্ন হয়, ঘোড়ার বিবর্তনের রৈখিক চিত্র, ওই ব্যক্তিতে ল্যামার্কের প্রতিপাদ্যগুলি কী কী, প্রাকৃতিক নির্বাচনগুলি কী কী, ইন্ডাস্ট্রিয়াল মেলানজিজম বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। এছাড়াও হার্ডি উইনবার্গের মূলনীতি কী কী এবং হোমো হ্যাবিলিস থেকে মানুষের বিবর্তনের রৈখিক বর্ণনা করো। নেক্সট চ্যাপ্টার থাকছে জীববিদ্যা ও মানব কল্যাণ। এবার লেখো সংক্ষেপে লেখো আইজিজি, আইজিএ, আইজিই, আইজিএম, এপিটপ ও প্যারাটপ, এগুলির সংখ্যা বা সংক্ষেপে লিখতে হবে এগুলো। টিকা, ফাইলেরিয়েসিস রোগ বিস্তার কীভাবে ঘটে, অঙ্কোজিন ও মেটাস্টেটিস কী, ক্যান্সার প্রতিরোধের দুটি উপায় লেখো। এবার হচ্ছে সংজ্ঞা লিখবে তোমরা সিডেটিভ ও ট্রাঙ্কুইলাইজার ড্রাগ কী, ইমাস্কুলেশন কী, ইমাস্কুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর দুটি পদ্ধতি লেখো। কলা পালনের কৌশল কী, কলা পালনের দুটি গুরুত্ব লেখো। এসসিপি কী, এর দুটি সুবিধা লেখো। বায়ো ফার্টিফিকেশন কী, দুটি বায়োফার্টিফাইড খাদ্য সামগ্রীর নাম লেখো। এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম ইনসেমিনেশন কী,
প্রণোদিত প্রজননের ইনজেকশন পদ্ধতি কী? এর দুটি সুবিধা লেখো। মাছের উদরী বা ড্রপসি রোগ কী? মুরগি প্রতিপালনের ডিপ লিটার সিস্টেম কীভাবে তৈরি করা হয়? রানীক্ষেত ডিজিজ কোন প্রাণীর দেহ হয়? ব্রিডিং হাঁপা ও হ্যাচিং কী কী? ওষুধ উৎপাদনে অণুজীবদের ভূমিকা লেখো। সিউয়েজ ট্রিটমেন্টের দুটি পদ্ধতি সংক্ষেপে লেখো। জৈবিক নিয়ন্ত্রণের কতকগুলি এজেন্ট বা প্রতিনিধির নাম লেখো। বায়োফার্টিলাইজার বা জিপসার কী? অণুজীব বায়োফার্টিলাইজার সম্বন্ধে সংক্ষেপে লেখো। এবার হচ্ছে পার্থক্য হচ্ছে অ্যাক্টোমাইকোরাইজা ও এন্ডোমাইকোরাইজা। জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। জিন লাইব্রেরি কয় প্রকার ও কী কী? সিডিএনএ কীভাবে তৈরি করবে? রিকম্বিনেন্ট ডিএনএর প্রযুক্তিবিদ্যা দ্বারা ইনসুলিন কীভাবে উৎপাদন করবে? জিন থেরাপি কী? বায়োরিয়েক্টর কী? জিএমও কী? এর উদাহরণ দাও। বায়োসেফটি কী? বায়োপাইরেসি বলতে কী বোঝো? এর ফলে ভারতীয় কোন কোন বস্তু ভারতীয়ত্বের মর্যাদা পায়নি? নেক্সট চ্যাপ্টার থাকছে বাস্তুবিদ্যা ও পরিবেশ। অটো ইকোলজি কী? সিন ইকোলজি বলতে কী বোঝো? ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝো? এস শেপড কার্ভ বলতে কী বোঝো? ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি ব্যাখ্যা করে কোন লেখচিত্র? সংজ্ঞার মধ্যে থাকে কমেন, সালিজম, প্রোটো কোঅপারেশন, ন্যাটালিটি, মর্টালিটি, এগুলো হচ্ছে সংজ্ঞা লেখো। এছাড়াও বয়স ভিত্তিক জনসংখ্যার বিভিন্ন আকৃতি পিরামিডগুলি লেখো। এর মধ্যে ভারতীয় জনসংখ্যা বৃদ্ধি কোন পিরামিড দ্বারা ব্যাখ্যা করা যায়? সুন্দরবন অঞ্চলে গড়ে ওঠা একটি কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস ফুড চেন উদাহরণসহ লেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ওয়াই আকৃতি শক্তি প্রবাহের মডেল কী? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কী বোঝো? সিঁড়ি কী? বাস্তুতান্ত্রিক কর্মসাধন কাকে বলে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যে আলফা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের বিলুপ্তির দুটি কারণ লেখো। কোনো স্থান হটস্পট হওয়ার শর্ত কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি কী কী? জিন ব্যাংক কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর এর ভূমিকা লেখো। যে কোনো একটা তোমরা পাবে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম বা পিবিআর। লন্ডন ধোঁয়াশা ও লস অ্যাঞ্জেলস ধোঁয়াশা কাকে বলে? কয়েকটি যন্ত্রের নাম বলো যা বায়ু দূষণ প্রতিরোধ করে। একটি উদাহরণ দিয়ে ম্যাগনিফিকেশন প্রক্রিয়াটি বলো। আর্সেনিক শক্তি দূষণের কুপ্রভাব কী কী? একটি উদাহরণ দিয়ে বায়ো ম্যাগনিফিকেশন প্রক্রিয়াটি বলো। পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির দুটি কুপ্রভাব লেখো। ওজোন হল সৃষ্টির জন্য কোন কোন গ্যাস দায়ী? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সুপ্রভাবটা কী? তোমাদের সাজেস্টিভ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দিয়ে দিলাম, এগুলো পড়ে যাবে। এগুলোর মধ্যে তোমরা সব কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।